হ্যালো স্টুডেন্টস, আমি প্রসেন নন্দী। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কার্ডেন্স মেথডটাকে কিভাবে ইউজ করতে হয় যদি মাঝখানে স্কোয়ার টার্ম না থাকে। স্কোয়ার টার্ম ছাড়া কিভাবে আমরা কার্ডেন্স মেথড ইউজ করব আর ইউজ করে আমরা কিউবিক ইকুয়েশন সলভ করব। আজকের ভিডিওতে আমরা কি দেখব, যদি মাঝখানে স্কোয়ার টার্মটা থাকে তাহলে সেটাকে কিভাবে ওভারকাম করব, এবার আমরা কার্ডেন্স মেথড ওখানে ইউজ করব। তো সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে এরকম যে x³ - 3x² + 12x + 16 = 0। তো এটা দেখতে পাচ্ছি আমাদের একটা কিউবিক ইকুয়েশন। এবার এই যে কিউবিক ইকুয়েশন, এটা যদি ভালো করে দেখি আগের বারের যে ভিডিওটা ছিল ওটার সাথে একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? এখানে কিন্তু একটা স্কোয়ার টার্ম আছে, আগের বারেরটায় কোনো স্কোয়ার টার্ম ছিল না। তার মানে আমাদের কি করতে হবে, যদি কার্ডেন্স এখানে অ্যাপ্লাই করতে হয় তাহলে ফার্স্ট কি হচ্ছে, এই যে স্কোয়ার টার্ম সেটাকে রিমুভ করতে হবে। এবার স্কোয়ার টার্ম কিভাবে রিমুভ করে সেটা আমরা দেখবো। তো স্কোয়ার টার্ম যদি আমাদের রিমুভ করতে হয় তখন আমাকে একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে। কিরকম সাবস্টিটিউশন? এক্সটাকে আমরা ধরে নেবো হচ্ছে y + h, এইভাবে আমরা একটা সাবস্টিটিউশন করছি। এবার এই যে y + h টা পাবো, এটাকে আমরা প্রত্যেকটা ভ্যালুতে বসিয়ে দেবো। তো এখানে সাবস্টিটিউট করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, y + h হোল কিউব, তারপর 3y + h হোল স্কোয়ার প্লাস 12y + h প্লাস 16 = 0। ঠিক আছে? তো এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। এবার আমাদের কাজ কি, এবার এটাকে আমরা ভেঙে দিতে পারি। ভেঙে দিলে কত হবে, y³ প্লাস a + b হোল কিউবের যে ফর্মুলাটা 3y² h 3y² প্লাস h³ এরকম কিছু একটা দাঁড়ালো। নেক্সট মাঝখানে এটা কি হবে, 3 × y² 2yh প্লাস h², আর এখানে কি আছে 12 × y + h প্লাস 16 = 0। ঠিক আছে? এইভাবে আমরা একটু অ্যারেঞ্জ করে দিলাম, কোনো কাজ নেই, খালি সাবস্টিটিউট করে নরমাল তোমরা ভাঙতে জানো, ব্রেক করবে, ব্রেক করে এইভাবে সাজিয়ে দেবে। এবার একটা পার্টিকুলার ওয়েতে অ্যারেঞ্জ করবো। কিরকম? প্রথমে কিউবিক টার্ম থাকবে, তারপর স্কোয়ার টার্ম থাকবে, তারপর লিনিয়ার, তারপর কনস্ট্যান্ট, এইভাবে আমরা সাজানোর চেষ্টা করবো। তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্টে y³ আমি দেখতে পাচ্ছি আর কোথাও y³ নেই, সাজিয়ে নিলাম। নেক্সট কি, এবার y²। এবার আমরা দেখবো কোথায় কোথায় y² টার্ম আছে। তো আমরা যদি দেখি এইখানে একটা y² টার্ম আছে, এইখানে একটা y² আসছে, আর কোথাও কিন্তু y² টার্ম আসছে না। তো y² এর জন্য এখানে কি আছে, 3h, এখানে কি আসছে 3, এরকম একটা টার্ম পাচ্ছি y² এর জন্য। গেল। নেক্সট কি আমাদের দেখবো y এর টার্ম কোথায় কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে। তো y এর টার্ম আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা y এর টার্ম আসছে। ঠিক আছে? নেক্সট y এর টার্ম কোথায়, এইখানে একটা y এর টার্ম আসছে, এই জায়গাটাতে কিন্তু একটা y এর টার্ম আসছে। তো y এর টার্মে কে কে আসছে, প্রথমে আসছে 3h²। নেক্সট কি আসছে, এখানে ভুল করবেন, এটা কিন্তু 3টা বাইরে মাল্টিপ্লাই ফর্মে আছে, তো এটাকে কিন্তু মাল্টিপ্লাই ফর্মে লিখতে হবে। তাহলে 3 × 2 = 6 হয়ে যাচ্ছে, 6h এরকম কিছু একটা দাঁড়ালো। আর লাস্ট একটা দেখো কি আসছে, 12 এরকম একটা কিছু দাঁড়াচ্ছে। আর নেক্সট কি হচ্ছে, কনস্ট্যান্ট টার্ম। তাহলে কনস্ট্যান্ট টার্ম কি পাচ্ছি, এখান থেকে আমরা h³ পাচ্ছি। নেক্সট আমরা কি পাচ্ছি, 3h² পাচ্ছি। ঠিক আছে? তারপর 12h পাচ্ছি, আর 16 = 0। তো এরকম একটা আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। ঠিক আছে? একবার দেখে নেবে। তো ফার্স্টে আমরা কি করলাম, কিউবিকটাকে আলাদা করলাম, দেন স্কোয়ারটাকে আলাদা করলাম, দেন ওয়াইটা, দেন কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা এইভাবে আলাদা করে লিখে দিলাম। এবার লেখার পর আমার কাজ কি, আমি কি বলেছিলাম যে আমার মেইন কাজ হচ্ছে যে এই স্কোয়ার টার্মটাকে রিমুভ করা। তো স্কোয়ার টার্মটাকে রিমুভ করব কিভাবে, তো স্কোয়ার টার্মটাকে যদি রিমুভ করতে হয় তাহলে নিশ্চয়ই এই পার্টটা থাকা উচিত নয়, মানে এই টার্মটা কিছু করে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, তাহলে তো স্কোয়ার টার্মটা থাকবে না। মানে আমাদের কি হতে হবে, 3h - 3 = 0। ঠিক আছে? তো রিমুভ দ্য স্কোয়ার টার্ম উই হ্যাভ টু পুট 3h - 3 = 0। তাহলে এখান থেকে যখন ক্যালকুলেট করবে তাহলে h এর ভ্যালু দেখো কত পাচ্ছে, 1। তাহলে দেখো আমরা কি পেলাম, h এর ভ্যালু 1। মানে আমি যদি h এর ভ্যালু 1 নিই তাহলে যে ইকুয়েশনটা নতুন পাবো সেখানে কিন্তু আমাদের স্কোয়ার টার্মটা থাকবে না। তাহলে h এর ভ্যালু যদি 1 নিয়ে নিই তাহলে এখন ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে সেটা আমরা দেখবো। তো কিরকম দাঁড়াচ্ছে, এই জিনিসটাকে আমরা এইখানে করি, তাহলে আমাদের কিরকম দাঁড়াচ্ছে, y³ আছে একটা। ঠিক আছে? 1 ধরলে তো এটা 0 হচ্ছে, বোঝাই যাচ্ছে। তাহলে y² টার্মটা থাকবেই না। দেন y এর টার্ম থাকবে কিরকম, 3 - 6 + 12 এরকম আসছে। আর লাস্টে থাকবে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্মটা কিরকম আসছে, 1 - 3 + 12 + 16 = 0 এরকম একটা টার্ম আমরা পাচ্ছি ওভারঅল। তাহলে y³ প্লাস, এবার এখান থেকে দেখি 6 9y এরকম একটা কিছু পেলাম। আর এখান থেকে হচ্ছে 9 10 26 = 0।
তাহলে এইভাবে কি করলাম আমরা, এই যে টার্মটা আছে মানে এই যে কিউবিক টার্মের মাঝখানে যে স্কয়ার টার্মটা হচ্ছে ওটা পুরোপুরি রিমুভ করি আমরা y তে নিয়ে আসলাম, আর এখানে দেখো কোথাও কিন্তু y স্কয়ার টার্ম আর নেই। এবার আমরা খুব ইজিলি যেভাবে আমরা আগের ভিডিওতে করেছিলাম কার্ডেন্স মেথড ইউজ করেছিলাম, সেম একই ভাবে কার্ডেন্স মেথড এখানে আমরা ইউজ করে রুট গুলো বার করতে পারি। তো এটা এখানে কিভাবে ইউজ করব সেটা দেখা যাক। তো এই পার্টটাই মুছে দিলাম। তাহলে এখান থেকে আমরা খালি একটুখানি মনে রাখবো যে x টাকে আমরা কি ধরেছিলাম, x টাকে y প্লাস h ধরেছিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা কন্টিনিউ করছি। তো এবার কি হচ্ছে, আমাদের কি করতে হবে, এবার এখানে কার্ডেন্স মেথড ইউজ করতে হবে। কার্ডেন্স মেথড ইউজ করে আমরা সেম ভাবে আমরা রুট গুলো বার করার চেষ্টা করব। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্কয়ার টার্ম নেই। তাহলে আমাদের নেক্সট কাজ কি, আমরা কি করব, লেট একই ভাবে তোমরা স্টার্ট করে দাও, লেট y ইকুয়ালস টু m প্লাস n। সেম একই ভাবে, কারণ এখানে y আছে তাই y টাকে আমি m প্লাস n ধরছি। তাহলে এবার যদি আমি বোথ সাইডে কিউব করে দিই, সেম একই লজিকে যেটা আমরা শিখেছিলাম, তো y কিউব প্লাস m প্লাস n হোল কিউব এরকম। তাহলে এবার একই ভাবে তোমরা কি করতে পারো, এটাকে কিউবের ফর্মুলা, যারা এই ভিডিওটা প্রথমবার আসছো তারা প্রথম ভিডিওটা একবার দেখে নিও, যে কার্ডেন্স মেথডটা আমি একদম স্টার্টিং এর ভিডিওতে বলেছিলাম কিভাবে সলভ করতে হয়। তো সেম জিনিসটাই আমরা ডিটেইলসে এখন বলবো না, একটু ফার্স্ট এখানে বলবো। তো তোমাদের যদি সমস্যা থাকে তোমরা ফার্স্ট ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে কার্ডেন্স মেথডটাকে ইউজ করতে হয়। তো এখানে আমরা সাজিয়ে গুছিয়েছিলাম যে এরকম কিছু একটা এসেছিল, আর এখানে এসেছিল m কিউব প্লাস n কিউব ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এরকম একটা কিছু একটা টার্ম আমরা পেয়েছিলাম। এবার আমরা কি করেছিলাম, এবার এটার সাথে কম্পেয়ার করব, যে 1 নম্বর আর 2 নম্বর এটাকে আমরা কম্পেয়ার করেছিলাম। তো কম্পেয়ার করলে কি হচ্ছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, -3m এটা 9 এর সাথে ইকুয়াল হচ্ছে, আর এখানে কি হচ্ছে মাইনাস m কিউব প্লাস n কিউব এটা হচ্ছে 26 এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, mn এর ভ্যালু হচ্ছে -3, আর এখানে কি বলতে পারি m কিউব প্লাস n কিউব এটার ভ্যালু হচ্ছে -26 এরকম বলতে পারি। তো আমি বারবার বলছি আমি ডিটেইলসে এখন বলবো না, কারণ অলরেডি আমি ফার্স্ট ভিডিওতে বলেছি। তো যারা নতুন তারা ফার্স্ট ভিডিও দেখে একবার তোমরা বুঝে নিতে পারো। তো এবার কি করেছিলাম, কিউব করেছিলাম। তাহলে কিউব করলে এটাকে কি হবে, এটাকে যখন কিউব করব m কিউব n কিউব কত হচ্ছে -27। এই যে আমি কি করলাম, বোথ সাইডে -3 আছে, বোথ সাইডে কিউব করলাম, কিউব করলে কত আসছে -27, আর প্লাস করলে কি আসছে আমাদের -26, এরকম একটা জিনিস পাচ্ছি আমরা। এবার যদি আমরা ইউজ করি এটাকে, এটাকে যদি আমরা ইউজ করি তাহলে কি হচ্ছে, টি স্কয়ার, সেম একই ভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এখান থেকে ফর্ম করব। তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি ছিল আমাদের, যে টি স্কয়ার, এক মিনিট, টি স্কয়ার মাইনাস সামটা, সাম কত আসছে এখানে, সামটা দেখতে পাচ্ছ -26, তাহলে -26t প্লাস এখানে কত আসছে প্রোডাক্টে কত আসছে -27 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এবার এটাকে তোমরা সলভ করবে, 26t -27 ইকুয়ালস টু 0 এইভাবে আসলো। এখান থেকে যে ভ্যালুটা, তো এখান থেকে আমরা কি করব, এইখানে কি হচ্ছে t স্কয়ার প্লাস 26t মাইনাস 27 ইকুয়ালস টু 0। তো কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম। সেম একই ভাবে আমরা কি করব, কোয়াড্রেটিকটাকে সলভ করব। তো যদি সলভ করি আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু একটা পাচ্ছি, কোয়াড্রেটিকটাকে যদি সলভ করি তাহলে এখান থেকে কি পাবো, একটা 27 t প্লাস 27 আসছে, আর এখান থেকে t মাইনাস 1 আসছে, দুটো ভ্যালু পাচ্ছি। তো এখান থেকে দেখো t এর একটা হচ্ছে -27, আর এখান থেকে আমরা t এর ভ্যালু কত পাচ্ছি 1। তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে t এর দুটো ভ্যালু, তার মানে একটা হচ্ছে m কিউব, একটা হচ্ছে n কিউব কে ডিনোট করছে। তার মানে কি হচ্ছে, m কিউব হচ্ছে -27, তাহলে এখান থেকে আমরা m এর ভ্যালু কি পেলাম, -3 ওমেগা -3 ওমেগা স্কয়ার, অলরেডি আমরা দেখেছি। সেম একই ভাবে n কিউবটা যদি 1 হয় তাহলে এখান থেকে কি পাচ্ছি, n হচ্ছে 1 ওমেগা স্কয়ার, ঠিক আছে। এইভাবে তিনটে পেলাম। এবার আমরা কি চুজ করব, এবার হচ্ছে y টা আমার কি ছিল, y ছিল আমার m প্লাস n। তো আমি বলেছিলাম যে m আর n টাকে চুজ করতে হবে। তো -3 এর সাথে কত যাবে, -3 এর সাথে হবে 1 টাকে চুজ করব, তাহলে -2 একটা ভ্যালু পেলাম। সেকেন্ড কি পাচ্ছি, এই যে -3 ওমেগার সাথে কাকে চুজ করব, -3 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার,
এটা একটা আসবে। আর নেক্সট হচ্ছে লাস্ট যেটা ছিল, লাস্টের জন্য আমরা কাকে চুজ করব, -3 ওমেগা স্কয়ার আর এই পাশ থেকে ওমেগা, ঠিক আছে, এইভাবে চুজ করব। এই চুজ করাটা যদি কেউ বুঝতে না পারো, আমি ফার্স্ট ভিডিওতে বারবার বলছি, ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে এটা সিলেকশন করতে হয়, এমআরএনটাকে কার সাথে কোনটাকে নিতে হবে সেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি। তো এখান থেকে আমরা ফার্স্ট ভ্যালু পেয়েছি -2 পাচ্ছি, সেকেন্ডটা -3 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার পাচ্ছি, আর লাস্টেরটা কি পাচ্ছি, -3 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তো এইভাবে আমরা তিনটে ডেটা পেয়ে গেলাম। কিন্তু আমার কোশ্চেনটা কিন্তু একবারে y দিয়ে দেয়নি, আমার কোশ্চেনে কি ছিল, x এর ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে আমার কি দরকার, x এর ভ্যালু আমরা বার করব। তো x আমাদের কি ছিল, x টাকে আমরা y প্লাস h এরকম ধরেছিলাম। এবার আমরা অলরেডি দেখো h এর ভ্যালুটা পেয়েছিলাম, আমাদের কাজ কি, জাস্ট এখানে যেমন এখানে কি আসছে মাইনাস, হ্যাঁ m প্লাস এটা কত হচ্ছে -2, ঠিক আছে। তো আমরা যে h এর ভ্যালুটা পেয়েছিলাম, আমরা কি করতে হবে, h এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে। তো h এর ভ্যালু আমরা দেখেছিলাম, h এর ভ্যালু ছিল +1, তাহলে এখানে -1 আসলো একটা ডেটা। আর কি আসছে, x এর ভ্যালু সেম একই ভাবে y প্লাস h, তো y আমাদের কি ছিল, -3 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে, সরি 0 বলছি, +1। আর লাস্ট x এর ভ্যালু কি বার হবে এখান থেকে, -3 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1, ঠিক আছে। তো এইভাবে আমরা তিনটে রুট যেগুলো দরকার ছিল সেগুলো পেয়ে গেলাম। কি কি পেলাম, একটা পেলাম -1, একটা পেলাম এইটা, একটা পেলাম এইটা, ঠিক আছে। তো এইভাবে আমরা ইজিলি যে কোনো কিউবিক ইকুয়েশন সলভ করতে পারি ইউজিং কার্ডেন্স মেথড। তো দুটো টেকনিকই আছে, একটা টেকনিক বলেছিলাম যেখানে আমরা কি করছি, যেখানে মাঝখানে কোনো টার্ম থাকবে না, স্কয়ার টার্ম থাকবে না। আর 2 নম্বর কেসটা কি, 2 নম্বর কেস হচ্ছে যেখানে মাঝখানে স্কয়ার টার্ম থাকবে, তাকে কিভাবে সলভ করতে হয়। তো এইটাই হচ্ছে দুটো মেথড যেখানে আমরা কার্ডেন্স মেথড এইভাবে ইউজ করব। এবার আমি আরো কিছু কোশ্চেন দিচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর এর আনসারটা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। এবার নেক্সট যে দুটো কোশ্চেন আছে এগুলো নোট ডাউন করে এগুলো চেষ্টা করবে তোমরা। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে x³ - 18x - 35 = 0, এটাকে সলভ করবে। আর x³ + 6x² + 9x + 4 = 0, ঠিক আছে। তো তোমরা কি করবে, এই দুটোকেও সলভ করবে। একটা আমি দুটো টাইপই দিয়েছি, একটাতে স্কয়ার টার্ম নেই, একটাতে স্কয়ার টার্ম আছে, দুটোই ট্রাই করবে। ট্রাই করে এর আনসারটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে, তাহলে তোমাদের জানাতে পারবো যে ওটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। সো থ্যাংক ইউ ফর টুডে। তোমরা যদি এরকম আরো ভিডিও চাও আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, আর তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমরা অনেক এরকম টাইপের ভিডিও বানাবো, গ্র্যাজুয়েশন লেভেলের, কম্পিটিটিভ লেভেলের, এমনকি বোর্ডস লেভেলের, যদি 11 12 থাকো, 9 10 থাকো, আমরা সব ধরনের ভিডিও করারই চেষ্টা করছি ম্যাথসের। তো এটা হচ্ছে আমাদের আজকে যে টপিকটা ছিল কার্ডেন্স মেথড। আমরা পরের দিন এরকম আরো এক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ অল।